আজকে আমি মুরগির পাখনা ফ্রাই করব। কিভাবে ফ্রাই করি জানতে হলে পুরো ভিডিওটার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। আর এই মুরগি পাখনাগুলো আমি আলাদাভাবে বাজার থেকে কিনে আনিনি, এগুলো আমি জমিয়েছিলাম, তাই আজকে নামিয়ে নিলাম ফ্রিজ থেকে ফ্রাই করার জন্য। তো এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি এলাচের গুঁড়ো, সাথে দিয়েছি স্বাদ মতো লবণ, টমেটো সস, সয়া সস, আদা রসুন বাটা। এগুলো একসাথে দিয়ে এখন আমি হাতে মাখিয়ে নিব। আমি ভালো করে হাতে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তাই আমি আজকে অল্প উপকরণ দিয়ে ফ্রাইটা ভেজে নিব। আর এই তো নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, আর সাথে দিয়েছি ময়দা। শুকনো উপকরণটাকেও ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, এলাচের গুঁড়ো। আপনারা চাইলে এলাচের গুঁড়ো নাও দিতে পারেন। যাই হোক, এখন আমি হাতের সাহায্যে এগুলো সব একসাথে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু স্বাদ মতো লবণও দিব। অনেক দিন ধরে এই পাখনাগুলো আমি জমিয়েছিলাম, তাই আজকে নামিয়ে ভেজে দিব আমার ছেলেদের, সাথে আমার ননদের ছেলেও আছে। সবাই একসাথে মিলেমিশে ভাইয়েরা খেয়ে নিবে, তাই আজকে আমি নামিয়ে ওদের ভেজে দিলাম। তো অল্প উপকরণ দিয়ে আমি ফ্রাইটা ভেজে নিচ্ছি। আপনারা অনেকে অনেকভাবে ফ্রাই ভাজেন, কিন্তু আমার মতো এইভাবে ভেজে খেয়ে দেখবেন, খুবই মজা হয়, খুব মুচমুচে হয়। তাই তো একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিলাম। এখন এক এক করে পাখনাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিব। আর আপনারা চাইলে পানির মধ্যে চুপ দিয়েও নিতে পারেন। আমি কিন্তু পানির মধ্যে চুপ দিয়ে পরবর্তীতে আবারও শুকনো উপকরণগুলোর মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। আর এই তো ফ্রাইটা প্রায় ভাজা হয়ে আসছে। দেখেন কত সুন্দর হয়েছিল, খেতেও খুব মজা হয়েছিল। সন্ধ্যার নাস্তা হিসেবে খুবই ভালো হয় খাবারটা। তা যাই হোক, এই তো ওদের খেতে দিয়ে দিয়েছি, আমার ভাজা শেষ। তা ওদের জিজ্ঞেস করলাম খাবারটা কেমন হয়েছে। ওরা বলতেছে খাবারটা খুবই ভালো হয়েছে, বাজারের থেকে এই খাবারটা খুবই মজা হয়েছিল। আমরা যে রেস্টুরেন্টে খাই সেই খাবারের থেকে খাবারটা একটু বেস্ট। তা যাই হোক, আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।